অনুভূতি ভালো অবশ্যই। এটা আমার খুব প্রিয় একটা কাজ, এতদিন পর বের হলো। তো এখন যারা দেখেছেন আমার কলিগরা বা অডিয়েন্স, তাদের সাথে মাত্রই একটা শো দেখে বের হলাম। আমি নিজে প্রথম দেখলাম এবং দেখে বুঝতেছি না আসলে কি বলবো। মানে একটা আমার একটু সময় লাগবে প্রসেস করতে এই পুরো বিষয়টা। মানে একটু স্বাভাবিক হতে একটু সময় লাগবে, বাট খুবই ভালো লাগছে। আপনারা আসছেন, যারা দেখেছে ভালো বলছে। আমি আসলে দেখতে দেখতে আমি আমার সাধুকে বলছিলাম যে আমরা দেখতে দেখতে আসলে একটা ওই সময়ে মোমেন্টগুলো মনে করছিলাম, আর একটা ঘোর ঘোর লাগছে, বাট অবশ্যই আনন্দের অনুভূতি। আপনারা ভালোবাসা দিচ্ছেন, পছন্দ করছেন, এটাই এনাফ। মানে এটাই ভালো লাগছে। কষ্ট মানে আমরা তো আনন্দ নিয়ে কাজটা করেছি, এই ফ্রেজটা আরেক রকম আনন্দের। আমার ভালো লাগে যখন আমরা যে সুখ অনুভব করেছি বা আমরা যে এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে গিয়েছি, এটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। সো দেখি এখন অডিয়েন্সরা আরও যারা দেখবেন আরও কিছুদিন পর আরও বুঝতে পারবো কেমন কী অনুভূতি। না না, রোদের আলো আমাদের সবার মধ্যে। আমি কেন একা আলো? আমার সাধু, আমার পান্না, আমার পুরো টিম, আমার ডিরেক্টর। রোদের আলো দর্শকের মধ্যেও আছে, হ্যাঁ, সবার মধ্যেই ছড়াই। না হলে আপনারা কি আসতেন বলেন? এত মানুষ না, আমাদের সাধু অক্লান্ত পরিশ্রম করেছে এই কাজটা করতে। যে পান্নাও মানে ওনারা দিনের পর দিন নৌকা চালিয়েছে। আমাদের মতন শহরে বেড়ে ওঠা মানুষদের পক্ষে সম্ভব না গ্রামের মানে এত কাছাকাছি জীবনে ঢোকার। তো এটা আমরা সবাই চেষ্টা করেছি এবং এই প্রচেষ্টা সবার ছিল। আমাদের টিমে শুধু একটাররা না, আমাদের টিমমেটরা যারা ছিল, আমাদের আর্টের কস্টিউমে, আমাদের আর্টে, নিজাম ভাই বাড়িটা অক্লান্ত পরিশ্রম করে বানিয়েছে, নসিব বানিয়েছে, সানি ছিল, মানে যাদের নাম না বললেই না, যারা এত কায়িক পরিশ্রম করেছে অক্লান্ত দিনের মাসের পর মাস। তো এটা আসলে মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স। এবং যখন আমি দেখছিলাম, আসলে তো রইতে আরও বেশ কিছুদিন আগে করা, এরপর তো আমি আরও অনেক ক্যারেক্টার করেছি। এখন যখন আমরা সবাই একসাথে হয়ে আজকে দিনে দেখছিলাম, বারবার আমাদের ওই মেমোরি স্মৃতিগুলো মনে পড়ছে যে কি অসাধারণ একটা সময় কাটিয়েছি। খুবই ভালো অনুভূতি আসলে। এই এক্সপিরিয়েন্স আসলে ভাষা দিয়ে প্রকাশ করা আমার জন্য ডিফিকাল্ট। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সব